অফিস চালাতাম 6 সালে 2006 থেকে শুরু করে 2016 জুন মাসে অফিসটা আমি বন্ধ করি। এই যে 11-12 বছর অফিসে চালাইছি, আমার সবাই ছিলেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি কিন্তু আপনার চা মুড়ি খাইছি। একমাত্র অফিস আপনি চালাইতেন আমার মাধ্যমে, আর কিন্তু নেতৃবৃন্দ কিন্তু হোসেনপুর একটা দলীয় অফিস ছিল না। আমাকে সবাই মনে হয় সিনিয়র নেতৃবৃন্দ হোসেনপুর যা তারা কিন্তু দেখছে আমি দেখতে অফিসটা ঘর বলে। আর আপনি বলে শুধু আপনি কিশোরগঞ্জ বিএনপি চালাইতে, আমি তো বলি আমি সারা বাংলাদেশ বিএনপি কে আপনি চালাইছেন। যখন বিভাগীয় সম্মেলন হইতো তো নেতৃগুলো সম্মেলন হবে, নেতৃগুলো সম্মেলনের দায়িত্ব পেয়েছিল আমাদের এই ভূমির সন্তান। আপনি বলেন না, কিন্তু আমি সাক্ষী, আমাকে নিয়ে মাছ কিনতেন, কাজ করে মাছ কিনতেন। আমার নেতা তোমার নেতা নবীন ভাই, যোগ্য নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা নবীন ভাই, নবীন ভাই, নবীন ভাই, কালের সুচে, কালের সুচে, যোগ্য নেতা, যোগ্য নেতা, জনগণের সবার নেতা, আমার নেতা, সবার নেতা নবীন ভাই, নবীন ভাই, হোসেনপুরে কিশোরগঞ্জে নবীন ভাই, সবাই বলে মা বলে ভাই বলে ভাইয়ের হয় নবীন ভাই, নবীন ভাই, সবাই বলে সবাই বলে নবীন ভাই, ভাইয়ের হয় কিন্তু হয় না কিশোরগঞ্জে হোসেনপুরে কানে কানে ইউনিয়নে উপজেলায় জেলায় নবীন ভাই, সবার নেতা, প্রিয় নেতা, জনগণের ভাইয়ের হয় নবীন ভাই, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, নবীন ভাই, এই এক আসনে কোনো বাড়তে আছে, চিল্লা কোনো বাড়তে আছে, শুনতে পারে কোনো বাড়তে আছে, এই একসাথে হাতের তালি দিয়ে একজনে করতে কোনো বাড়তে আছে। নবীন ভাই এক শুনে এক আসনে উঠেছে ছাত্র দলে যুব দলে নবীন ভাই এক শুনে এক তালে আর হারিয়ে উঠেছে। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আজকে দুঃখের বিষয়, হোসেনপুরে কিছু নেতৃবৃন্দ বলে মোবিন সাহেবের লোকে একটু দুলানায় না কিছু লোক আছে, এটা ভাই আমার মেন্টর করে বেশি বলে। ভাই আমি অসুস্থ থেকে আমি হইছি না আল্লাহ তাল্লাহ দিচ্ছে। আর যে লোক এই কথাটা বলে এর ডাব আছি এতটুক ভাঙা, ধরো আমি দেখাই ডাব ভাঙা, তার পরের ডাব আছি এতটুক ভাঙা, এই দল তারে ভিক্ষা করে দেওয়ার পরে এখন বাসাবাড়ি করছে, ঢাকা বাসাবাড়ি করছে দলের সাহায্যে। আর সেই লোক বলে মবিন সাহেবের তারা সব লুলাডাঙ্গা তার কিছু আছে, এই কথাটা কিন্তু আমাকে মেনশন করে বলে। তা আমি আপনাদের সামনে একটি কথা বলি, মবিন ভাই বাদ দিয়া হোসেনপুরের সকল নেতৃবৃন্দ আমার সাথে চ্যালেঞ্জ করো, ওরা একটা জনসভা দিব, আমি চাইবো একটা জনসভা দিব। তারা জনসভাতে 10,000 লোক হবে, আমার জনসভাতে 200 লোক হবে না, হয়তো 19-20 হবে। এই কিছু হেডিং মানার কোথায় আর কিছু এই মানুষের সাহায্যে তারা ঘর বাড়ি করেছে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, জায়গা দখল করে, এরা বলে লুলাডাঙ্গা নাকি মবিন সাহেবের সাথে আছে। আপনারা হুঁশিয়ার, সাবধান হয়ে যান। নেক্সট টাইম যদি আপনারা এমন কথা বলেন দাঁত ভাঙা জবাব দিব। আর আপনি
আপনি কোথায় থেকে কি হয়েছেন? হুসেনপুরের মানুষ সকলেই কিন্তু আপনার সম্বন্ধে আইডিয়া আছে, জানে, সকলেই জানে। সকল বিএনপি আপনার জন্য ভিক্ষা করে বিপুল টাকাতে টাকা পয়সা নিয়ে আপনাকে আমরা স্বয়ং সম্পন্ন করেছি। যখন আমরা 27 জুনে আন্দোলন করি তখন তো মবিন সাহেবের লোকই ছিল, যখন জুয়েল সাহেবের লোকই ছিল। আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? এই কথাগুলি আপনারা বন্ধ করেন। এখনো আপনারা, আমি চাইবো যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো এবং অসুস্থ শরীর নিয়েও আপনাদের প্রত্যেকটা মিটিংয়ে আমি কিন্তু আসি, কারণ আমি চাঁদাবাজি করি না। আপনারা জানেন আমি কিন্তু একজন সম্পদশালী লোক ছিলাম। হুসেনের বাজারে 4 তলায় গার্মেন্টস ছিল, আপনারা দেখেন নাই, কিন্তু দল করতে গিয়ে আমি শেষ করেছি। শেষে আমি মবিন সাহেব যেন নমিনেশন পান দোয়া চাই। আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এআইএম শিবলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সংসদ নির্বাচনকে উপলক্ষ করে আমাদের হোসেনপুর এবং কিশোরগঞ্জ সদর নির্বাচনী কিশোরগঞ্জ 1 আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জনাব জহুরুল ইসলাম সাহেবের মত বিনিময় সভায় উপস্থিত আছেন। আমাদের আজকের এই সভা আমার শ্রদ্ধাভাজন সভাপতি বন্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব কাঞ্চন ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমাদের হোসেনপুরের গণমানুষের নেতা, বারবার কারা নির্যাতিত হোসেনপুর তথা কিশোরগঞ্জের গণমানুষের নেতা, আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বর্তমান হোসেনপুর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব জহুরুল ইসলাম মবিন ভাই উপস্থিত আছেন। হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত আছেন। হোসেনপুর উপজেলা 6টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, হোসেনপুর উপজেলা ও সকল ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বন্দি ইউনিয়নের নেতৃবৃন্দ ও সমবেত জনতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি মবিন ভাইয়ের জন্য দোয়া চাইতে, যাতে আগামী দিনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কাছে হোসেনপুরবাসীর পক্ষ থেকে এবং এই দলের দুর্দিনে আমরা যারা মাঠে ছিলাম, আমাদের সেই দুর্দিনে যারা আমরা এই রাজপথে সেই স্বৈরাচার 62 বেগমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিন এই মবিন সাহেবের নির্দেশ এবং নেতৃত্বে হোসেনপুরের রাজপথ দখল করে রেখেছিলাম, সেই সমস্ত ভাইদের পক্ষ থেকে সেই বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কাছে আমাদের আকুল আবেদন এবং ঘোষণা করবেন যাতে আমরা মনোনয়ন পেয়ে এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারি। এই এবং যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, যারা এই আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছেন, আজকে অনেক প্রার্থী আছেন যারা আমাদের কাছে আসে। আজকে হোসেনপুর কিশোরগঞ্জ সদরে অনেক প্রার্থী হয়েছেন। বিগত 18 সালের নির্বাচনে আমরা একজন প্রার্থীকে পেয়েছিলাম, তিনি 18 সালের নির্বাচনে আমরা যখন জেল জুলুম অত্যাচার নিয়ে উনার নির্বাচন করেছিলাম, আমাদের অনেক নেতা কর্মীকে যখন গ্রেফতার করা হয়েছিল, নির্বাচনের দিন যখন এই 62 বেগম, এই সন্ত্রাসী অবৈধ হাসিনা সরকার আমাদেরকে কেন্দ্র থেকে বাহির করে দিয়েছিল, আমরা যখন জেল
বলেছিলাম গত এই 18 সালের নির্বাচনে আর কোথাও উনাকে আমরা দেখি নাই। আজকে উনি এসেছেন আবার সে আমাদের মাঝে আমাদেরকে প্রাপ্তি হতে যাচ্ছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা কি কোনদিন ওনাকে দেখেছেন যে উনি আমাদের কারো খোঁজখবর নিয়েছে? আমরা যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নানা ধরনের ষড়যন্ত্রমূলক মামলায় পড়েছিলাম, আমাদের হুসেনপুরের অসংখ্য নেতা কর্মীদের যারা গিয়েছিল, তখন তো ওনারা কেউ কৃষিতে 2000 টাকা দেয় নাই, কোন নেতা কর্মীর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয় নাই, কাউকে জামিন করানোর ব্যবস্থা করে নাই। আজকে কেন ওনারা বসন্তের কোকিলের মতো এসেছেন? আর আমার ভাই জহুরুল ইসলাম মবিন, যার দুটি কিডনি এই দল করতে গিয়ে নষ্ট হয়েছে, যার কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, যার যার সমস্ত কিছু আজকে নষ্ট হয়েছে, এই দল করতে গিয়ে এই দলের মানুষের পাশে থাকতে আজকে কিছু কুচুক্তি মহল উনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কেন রে ভাই? উনি তো অতীতে আমাদের সাথে ছিলেন, উনি তো সেই যুদ্ধে বিএনপি হাল ধরেছিলেন। এই সত্য কথাটুকু কেন আপনারা বলতে পারেন না? আসুন, যেহেতু এই হুসেনপুরের ইজ্জত উনি রক্ষা করেছেন, আমাদের ইজ্জত রক্ষা করেছেন, উনি পদপ্রার্থী হয়েছেন, আমরা সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জহুরুল ইসলাম মবিন ভাইয়ের পক্ষ থেকে আমরা যাতে মনোনয়ন ছিনিয়ে নিয়ে আসতে পারি, সেই জন্য সকলে ঐক্যবদ্ধ হই। আর আজকে অনেকেই বড় বড় কথা বলেন, আপনাদের কিন্তু খবর আমরা জানি। আপনারা কি করেছিলেন বিগত নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে কি করেছেন, এখন বড় বড় কথা বলেন। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে আমার ভাই জহুরুল ইসলাম মবিন সাহেবের জন্য সকলে দোয়া করবেন যাতে উনি মনোনয়ন পায়, সেই আশাবান প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মহক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শিক্ষা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি জনাব শহীদুল ইসলাম শহীদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচন মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি এবং ধানের শীষের মনোনয়ন প্রার্থী উপস্থিত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ভূমদেবাসীর সাধারণ জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য আসলে অনেকে দিয়েছেন, আরো দিনে আমি দুটি কথা বলতেছি। আসলে আমরা হুসেনপুরের মানুষ কি বোকা নাকি? কথা বললাম কেন? কথা বললাম আজকে নান্দাই আমরা এই মবির সাহ আমাদের ইজ্জত সম্মান রক্ষা করেছে। আজকে গভর্নগাঁও থেকে একটা আলাপ আলোচনা উঠে যে হুসেনপুর প্রার্থী কয়জন, কিশোরগঞ্জ প্রার্থী কয়জন, যে হুসেনপুরের একজন আছে মবিন ভাই। এই কথা অবশ্যই বলবে। আমি যে কথা বলতে চাইছিলাম, আজকে যারা এই 16-17 বছর মবিন ভাই কালকা সাইদুল একটা বক্তব্যতে বলেছেন যে আমার ব্যবসা বাণিজ্য নষ্ট করে আজকে অনেকে বলে আমি দলীয় হয়ে গেছি, আমি দলের জন্য দলীয় হয়েছি। ঠিক ভাই, আপনার দলের জন্য দলীয় হয়েছেন। এই কথা যারা বলে, ঢাকা যারা প্রোগ্রামে গেছেন, এই মবিন সাহেবের সাথে মনে করেন দেখা করে আইতে হয়েছে, আর কোন নেতা মনে করেন আপনারা খোঁজ খবর নেন নাই। মহিষিং গেছেন, যারা গেছেন নদীর পার, গাঙ্গিনা পার, এই মবিন সাহেব গাড়ি বলে মনে করেন গান করে আপনি কিশোরগঞ্জ শহরের নেতা কর্মী আছেন। আপনারা যারা গেছেন তারা সাক্ষী হিসাবে বলতে পারবেন। আর যা কথা বলতে চাইছিলাম, আজকে যারা এর মঞ্চে হুসেনপুরের কিছু কিছু নেতা উঠেন নাই, মবিন সাহেবের জোরটা কিন্তু এখন গুন্ডির মধ্যে নাই। কারণ 16 বছর 17 বছর
মবিন সাহেব এই বিএনপি লই খেলামেলা করছেন। কারণ তারাও, আপনারা একদিন নেতা হইবেন, আপনারাও চেয়ারম্যান হবেন, মেম্বার হইবেন, কিন্তু এই মবিন সাহেবের এই ইশারা ইঙ্গিত লাগবে। আপনারা এগুলো চিন্তা করেন। আন্দাজ চান্দি সবার জন্য আসবে। আজকে যারা টাকার বাসে ধরতেছেন তারাও একদিন ভুগবেন, তারাও একদিন ভবিষ্যতে দরকার হইব। আর ভোট, ভোট মনে করেন নেতার হবে না, এই কর্মীর ওইটাই ভোট। কিন্তু মনে হয় এই জিনিস মবিন ভাইয়ের সাথে সাধারণ জনগণ আছে। আপনারা মনে করেন কই টাকা লইয়া মনে করেন দৌড়টা পাঠতে থাকেন। মবিন ভাইয়ের সাথে সাধারণ জনগণ আছে, সাধারণ জনগণ আছে বললেই মনে করেন ওনা উপজেলা নির্বাচনে এরকম একটা দুর্দিন আওয়ামী লীগের স্বৈরাচার মানে ভাগ আনিল, ওনা 10,000 ভোট বেশি পেয়ে ওনা নির্বাচিত হয়েছেন। তা আমি যে কথা বলতে চাইছি, নেতারা অবশ্যই আসবেন, যেহেতু দলের প্রতিযোগিতা চলতেছে, মনোনয়নের প্রতিযোগিতা চলতেছে। মনোনয়ন পাইলেও অবশ্যই সবাই আসবেন। আমি আশা করবি যে কথা আমার পুরো বক্তব্য বলে গেছেন। আর মবিন ভাই বলছে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বোনদেরকে বলবেন, সবাইকে বলবেন মবিন ভাই সেটা দোয়া করতো যাতে ফুজানপুরের মবিন ভাই যাতে মনোনয়ন পা। এগুলো আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজকের এই বিষয় সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল ভাই, সাবেক ডিপি কিশোরগঞ্জ জজকোর্ট ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থকার জাতীয় সংসদ নির্বাচনে মবিন সাহেবের সমর্থনে 6 নং কুন্দি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জহুরুল ইসলাম মবিন সাহেব, আমাদের হোসেনপুর উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম মবিন সাহেব, উপস্থিত উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, 6 ইউনিয়ন থেকে আগত নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 6 নং কুন্দি ইউনিয়ন, সাহেদল ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রাত্র অনেক হয়ে গেছে। আজকে প্রধান অতিথির বক্তব্যের আমরা আশা করছি প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমরা শুধু 2-1টি কথা বলবো। আমার বক্তব্য হলো, আমরা হোসেনপুরে স্বাধীনতার পরে কোন প্রার্থী ছিল? বিএনপির কোন প্রার্থী আমরা পাইছি? আমরা স্বাধীনতার পর থেকে কোন এমপি প্রার্থী আমরা পাই নাই হোসেনপুর থেকে। সবাই পাকুন্দিয়ার সাথে আমাদের লিয়াজু ছিল, পাকুন্দিয়া থেকে এমপি প্রার্থী হইতো নাকি? ইদ্রিস ভূঁইয়া প্রার্থী হয়েছে ওই যে আমাদের ডাক্তার জাহিদুল ইসলাম, জাহিদুল হক, অ্যাডভোকেট জাহিদুল হক, উনি প্রার্থী হয়েছিলেন, এমপিও হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। তো এরপরে কিশোরগঞ্জের সাথে মিশার পরে আমরা কোনো প্রার্থী ছিল? আমাদের কোনো প্রার্থী নাই। 2008 সনে নির্বাচনে মাসুদ হেলালি ছিল নাকি? এরপরে বিএনপি এই পাতানো নির্বাচনে যায় নাই হাসিনার অধীনে। যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বিল আনয়ন করে এরপরে এই বিএনপি নির্বাচনে যায় নাই।
আমাদের দেশ নেত্রী আপুসীন নেত্রী, উনি হাসিনার অধীনে নির্বাচন বয়কট করেছিল 14 সনে। এরপরে আন্দোলন সংগ্রাম গ্রেপ্তার, লক্ষ লক্ষ বিএনপির নেতা জেল কেটেছে, গায়েবী মামলা হয়েছে। এরপরে আসলো 18 সন। 2018 সনে এই যে একটু আগে প্রার্থী গেলেন, বহর গেলেন, ওনার নির্বাচন আপনারা করেন নাই, আমরা করি নাই। মবিন সাহেব ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিল। এরপর আমরা সকলে মিলে ওই নির্বাচন আমরা করছিলাম। করার পরে যে নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল, এদের পাশে কাউকে পেয়েছেন আপনারা? আমি আর মবিন সাহেব দুজনে মিলে ইলেকশনের আরো 1 মাস পরে আমাদের এই প্রায় 40-42 জন নেতা কর্মীদেরকে আমরা বেল করে হাইকোর্ট থেকে বেল এনে এই জেলখানা থেকে ফুলের মালা দিয়ে বাড়িতে পাঠাইছি, খরচ টরচ দিয়ে। এই পর্যন্ত প্রার্থীকে আমরা পাই নাই। বিগত আন্দোলন সংগ্রামে এই 6টি বছর ঢাকা থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, বিভাগীয় সমাবেশ, পদযাত্রা, অবস্থান কর্মসূচি, আমরা সমস্ত কর্মসূচিতে মবিন সাহেব 2টা কিডনি নষ্ট হয়ে গেছে পুলিশের এই নির্যাতনে। এরপরে উনি কি কথা বলছিলেন 2022 সনের, উনি ওই গোলাপবাগ যখন মহাসমাবেশ ডাকছিল বিএনপি, তখন আমরা মনে করছিলাম এই সমাবেশের পর থেকে সরকারের পতন হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, সে পারমিশন দেয় নাই, ঢাকাতে গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা হুসেনপুর, রামপুর কোন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি নাই, চুরি করে করতে হতো। জডিকা মিছিল, জঙ্গিদের মতো আমাদের এই প্রোগ্রামকে আমরা বানচাল করতে হয়েছে। এই সরকার, ওই বিগত সরকার আমাদেরকে দায়িত্ব দেয় নাই। রাস্তায় রুদ্রদ্বার কক্ষে যদি আমরা মিটিং করেছি, ওই জায়গায় বলছে তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করেন, 5 মিনিটের মধ্যে আমাদেরকে ঘেরাও দিয়ে দিচ্ছে। গোলাপবাগ প্রোগ্রামের পূর্বে নতুন বাজার আমরা একটা প্রোগ্রাম করছিলাম, প্রস্তুতি মিটিং। বিএনপির অফিস থেকে 8 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আপনাদের এই তেল আলম, আপনাদের ওই আছে অ্যাডভোকেট রানা, জিনারির সুরভ ভাই, রিপোর্ট মাস্টার সহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা দুজনে মিলে কিশোরগঞ্জ সহ ঢাকা থেকে আমরা ওই এদেরকে ছাড়াই আনছি। এরপরে 28 অক্টোবর 2023 আরো ভয়াবহ অবস্থা। আমরা জায়গায় দাঁড়িয়েছিলাম, মিছিল করছিলাম, ওই জায়গায় নাইটিঙ্গেল মোড়ে পুলিশ গুলি করেছে। শুধু জান্ডা নিয়ে নেতা কর্মীদেরকে সহ আমরা ইয়েতে আসছি, শহরে আসছি, ওই ট্রেনে আসছি। ওই গফরগাঁও দিয়ে যারা আসছিল, কিশোরগঞ্জ দিয়ে যারা আসছিল, বাসে আসছিল, এরা ভালোভাবে আসতে পারছে, অনেক বাধা বিপত্তি জীবনের ঝুঁকি নিয়ে। যারা গফরগাঁও দিয়ে আসছিল, এরা প্রায় 40 জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। আপনাদের ওই মুশারফ সহ অসংখ্য নেতা কর্মী, চরমন্দিরের 7-8 জন নেতা কর্মী, এবং আমাদের হুসেনপুরের 40 জন নেতা কর্মীর মধ্যে অনেকে কিশোরগঞ্জ সহ কটিয়াদির মামলায় অন্তর্ভুক্ত করছে, গায়েবী মামলা। আল্লাহর অশেষ রহমতে মবিন সাহেব সহ আমরা যুগ্ম আহ্বায়কবৃন্দ সকলেই অত্যন্ত পরিশ্রম করে তাদেরকে হাইকোর্ট থেকে আমরা জামিন এনে এদেরকে কারামুক্ত করেছি। এদিন তো কাউকে পাশে পাইনি। কোথায় ছিলেন, কোথায় ছিল এত বহর? এখন কিশোরগঞ্জ থেকে বহর আসে, 7-8 জন এমপি প্রার্থী আসে। 2008-এর পর থেকে, 18 সনের পর থেকে আপনাদের পদজনিত হুসেনপুর পাই নাই।
একদিন তো জিজ্ঞাসা করে নাই, আপনারা তো একদিন জিজ্ঞাসা করেন নাই, ফোনেও জিজ্ঞাসা করেন নাই, সাক্ষাৎ তো বলে নেই নাই যে বুকের জেল এদের কি হয়েছে, এদেরকে কি করতেছো, এদের জন্য তোমরা কি করতেছো, মবিন সাহেব তুমি কি করতেছো এদের জন্য, এই কথাটুকু আপনারা বলেন নাই, এই সৌজন্য ভূত আপনাদের ছিল না। এখন আসেন হোসেনপুর, আসবেন ভালো কথা, শালীনতা বজায় রাখেন, কথাবার্তা সুন্দর করে বলেন, উপযুক্ত জ্ঞানী জ্ঞানী যে এমএ পাস করলে ডাবল ডক্টরেট হইলে জ্ঞানী হয় না। একজন কৃষক ভাই আমার চেয়ে অনেক জ্ঞানী, একজন রিক্সাওয়ালা সেও আমার চেয়ে অনেক জ্ঞানী, যদি এই বিবেকটুকু নিয়ে চলে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন, যে লোকটা এই যে আমার মবিন সাহেব বললেন, আলম সাহেব যখন বন্ধ শুনে আসলেন জেলা বিএনপির দায়িত্বে, এর পূর্ব পর্যন্ত উনি আসার পর পর্যন্ত মবিন সাহেবের যে টাওয়ারটা ছিল কেসেল সালাম ছিল ও ঘোষিত বিএনপির অফিস। খাওয়া দাওয়া বলতে কি বোঝা, মবিন সাহেব তো একটা ব্যাকল মানুষ, 5 ডেট খিচুড়ি লাগে, 20 ডেট খিচুড়ি ভাত, 50 জন মানুষের মিটিং উনি 500 মানুষের আয়োজন করে, এইটা করিয়া আজকে কি কয় দেউলিয়া। আরে দেউলিয়া ফেলাইয়া কিনা দেউলিয়া, সে কি সাইটে বেহরছে, হ্যাঁ বেচে নিয়ে ধরছে, ওনার ঋণ কিসের, উনি কি জো গেলে নেশা করে বায়াচারি করে, সমস্ত কিছু উনার বাপের আমল থেকে আরম্ভ হয়েছে, উনার ভাই মারা গেছে ওই ঋণে জর্জরিত, এরপরে কি দেউলিয়া বলেন? হ্যাঁ, আরে মবিন সাহেবের কত সম্পদ আছে এইটা আমরাও জানি না। ওই দিন বাসায় গেছি 15 দিন আগে, কইতেছে দুধ আনবো করতে আমার খামারে। আরে আপনার খামারে নি কেউ বলে, আরে না আমার একটা প্লট আছে, 2টা প্লট আছে। আরে ওই প্লট উনি কিনছে, কি বলেন? ঋণ হইল যৌথ ব্যবসার ঋণ, ব্যবসা ঠিক মতো করতে পারেন নাই। হ্যাঁ, আরে মিয়া আমার আর আমের 5 কানি 10 কানি খেয়ে, হ্যাঁ শহর জায়গা 5% এই বেড়া হিসাব করে দিলে অনেক বেড়া বাসিয়ে দেব। আমরা তো এটা তোমার কাছে জনপতি। ইনশাল্লাহ মবিন সাহেব আপনি পিছপা হবেন না, এই হোসেনপুরের আপার জনতা আপনার সাথে আছে। এই 5-7 জন 10 জন যারা ঘোরাঘুরি করতেছেন, এরা বিপক্ষে যাইতেছেন, বিপদে যাইতেছেন। আল্লাহ রহমত আপনার দলের প্রতি আনুগত্য, দলের প্রতি দায়িত্ব কর্তব্য যেটুকু আপনি করেছেন, এখনো যেটুকু আপনি করতেছেন, আপনি হোসেনপুরের শুধু অভিভাবক না, আপনি কিশোরগঞ্জ জেলার দলকে আপনি ফাইন্যান্স না করলে হয় না। বিগত কাউন্সিলে আপনি কত লক্ষ টাকা দিয়েছেন, কত মানুষকে খাওয়াইছেন, আমরা বলেন নাই, আমরা লজ্জায় যাই নাই, আমরা সন্তান, উনি 500 লোককে খাওয়াও, কেন্দ্র থেকে লোকাইছে যেটা বাপ দাদার জীবনে আমরা খাইছি না, এইটাও আমরা খাওয়াইছি। আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই উদার মনের জন্য, যার ধরুন আপনি কিশোরগঞ্জ সদর আসনে আপনি প্রার্থী, এইটা আপনার যোগ্যতার কমতি নাই। যারা ক্যান্ডিডেট হয়েছে এর চেয়ে সবচেয়ে দলের প্রতি আনুগত্য, দলের প্রতি মমত্ববোধ আপনার বেশি। এই যে এমপি হয়েছিলেন মঞ্জু ভাই কি ছিলেন? মঞ্জু ভাই আমাকে বলছে উনি একজন চাউলের ব্যবসা ছিল, চাউলের ব্যবসা করতেন ওই ডিঙ্গি নৌকা দিয়া, ভৈরব যাইতেন বিভিন্ন করে, তেলের ব্যবসা জুড়াইছেন, তেল বেচতেন ইয়েতে বিভিন্ন মফস্বলে যায় বিভিন্ন নৌকা দিয়া,
এরপরে উনি মেম্বার হয়েছেন, উনি চেয়ারম্যান হয়েছেন, এরপরে কি উনি এমপি হয়েছেন না? এমপি হয়েছেন। যে আজকে মবিন সাহেব উনার বাপের এমন থেকে কিশোরগঞ্জে ব্যবসা আছে, কিশোরগঞ্জে একজন সুনামধন্য ব্যবসায়ী। এরপরে কেফেন সালাম হয়েছে, মবিন সাহেব, কিরণ সাহেব সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওনাদের কোনো কমতি নাই। হোসেনপুরের উনি উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে জনগণের ভালোবাসা নিয়ে উনি চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান। অল্প সময় অনেক কিছু করার সাধ্য ছিল না। যাই হোক, এখন উনি আমাদের সন্তান, আমাদের গর্বের ধন। আমরা এক থাকবো, ইনশাল্লাহ উনাকে আমরা সমর্থন দিব, আমরা উনার জন্য দোয়া করব। সেই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনে মবিন সাহেব নমিনেশন পাক, আমাদের কথাগুলো কেন্দ্রে যাক, আমাদের কথাগুলো আমাদের কি কুন্দির সন্তান, হোসেনপুরের সন্তান, স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব মূল্যায়ন করবেন, স্ট্যান্ডিং কমিটির মূল্যায়ন করবেন, মবিন সাহেবকে দিবেন, নমিনেশন দিবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, খালেদা জিয়া জিন্দাবাদ, অরণ্যের অজ্ঞান, তারেক জিয়া জিন্দাবাদ। মবিন ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম। আজকের এই মত বিনিময় সভা এখন হ্যালো, আমার বাকি মুলতবি বক্তব্যটুকু আমি বলতেছি। সম্মানিত সভাপতি, উপস্থিত হোসেনপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং কুমদি ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তা ওই সাইডে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে, যেহেতু কথা শুনতেছেন, মেহরবানি করে ভিতরে এসে বসলে পরিবেশটা সুন্দর লাগবে। ধন্যবাদ। মেহরবানি করে ভিতরে বসেন। যাই হোক, ধন্যবাদ জানাই। রাত্র অনেক হয়েছে, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করতেছেন। আমি অল্প কিছুক্ষণ সময় নষ্ট করব। বিষয়টা হলো রাজনীতি করে মানুষ প্রথম শুরু করে ছোট্ট পথ থেকে ধীরে 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 বড় হইতে থাকে। আস্তে আস্তে বড় পদ হয়। এক সময় ইউনিয়নের চেয়ারম্যান থাকে, এক সময় উপজেলা চেয়ারম্যান হয়, নাহলে মেয়র হয়, এর পরবর্তীতে আপনার এমপি হয়, না হলে দলের সঙ্গে দীর্ঘদিন কার্যক্রম চলতে 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 এক সময় এমপি নির্বাচিত হয়। ভাইরা মা, আমাদের দলের মধ্যে ঘাপটি মারা কিছু লোক আছে যারা দীর্ঘদিন ধরে অনুপস্থিত থেকে মনোনয়নের সময় শুধু এসে মনোনয়নের জন্য চেষ্টা করা হয়। এইবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু ক্রাইটেরিয়া ফেলে দিয়েছেন যে দুর্দিনে তারা কে কি করেছিল, কোথায় ছিল, সেটা বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়া হবে। সেহেতু যে যতই বলেন না কেন, সামনে মনোনয়ন কিন্তু এত সহজ না।
কিশোরগঞ্জ স্থগিত রাখছে। বুঝতে হবে, ধোকাবাজি দিয়ে মনোনয়ন নেওয়া যাবে না। মনোনয়ন নিতে হইলে বিগত দিন যারা আপনারা যারা মাঠে ছিলেন না, তারা আজকে কি করে মনোনয়ন চান? এই হোসেনপুরের শত শত ছেলেরা জেলে গিয়েছিল, কোন দিন খোঁজ নিয়েছিলেন যে ভাই তোমার বাড়িতে কি অবস্থা, অথবা তোমার এই দুঃসময়ে জেলে ছিলে, আমি তো তোমার সঙ্গে দেখা করতে পারি নাই, আজকে এসেছি আমি। অথবা কোন প্রোগ্রামটা, জাতীয় প্রোগ্রাম হোক দলীয় প্রোগ্রাম হোক, কোন প্রোগ্রামে আজকে যারা এমপি প্রার্থী হয়েছিলেন আপনারা এসেছিলেন? আপনারা এই উপজেলায় 10টা টাকা দিয়ে কোন দিন কোন সহযোগিতা হাত বাড়িয়েছিলেন? আমি প্রশ্ন রেখে যাচ্ছি তাদের কাছে, কোন দিন এই বিগত 15 বছরের মধ্যে কোন দিন? ও আজকে আপনারা সামনে দেখছেন দল ক্ষমতা চলে আসবে। ভাই, এখনো কিন্তু ষড়যন্ত্র চলতেছে, এখনো ষড়যন্ত্র চালাচ্ছে যারা দেশ বিরোধী, যারা দেশটাকে জালেমে জাহেলিয়া আমল করেছিল, সেই তারা আবার নতুন করে এই দেশের স্বৈরাচার কায়দায় আবার চাচ্ছে তারা ক্ষমতা আসার জন্য। নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে আঙ্গুল বেড়াতে বলে ঘি তুলবো। এই ঘি খাইবো কি? আঙ্গুল বেড়ালে তো অনেক কিছু উঠতে পারে। টিকটকে আজকে বলছে আঙ্গুল বেড়ালে তো অন্য জায়গাতে আইবো, বন্ধ করবো। সেহেতু ঘি তুললে কিন্তু এখন আঙ্গুল বাগাইতে হয় না, এখন মেশিনে ঘি তুলে সেই ঘি শুধু জাল দেয়। সেহেতু কথাবার্তা রাজনীতি করেন, আমরা বুঝি। আপনারা এসেছেন আসলে নির্বাচনের জন্য নয়, আপনারা চান আপনাদেরকে এমপি বিএমপি বানিয়ে দেব। ভোটের মাধ্যমে আপনারা কয়জন এমপি হবেন আমরা জানি। যাই হোক, আমাদের হোসেনপুর কিশোরগঞ্জ যাকে মনোনয়ন দিবে তার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করবে। এখন আমার দৌড় আমি দৌড়বো, অন্যান্য যারা প্রার্থী আছে তাদের দৌড় তারা দৌড়বে। এইটাই নিয়ম, এইটাই বলে দিয়েছেন তারেক রহমান সাহেব। কেউ দেব 10 গাড়ি বলিয়া, কেউ দেবে 100 গাড়ি বলিয়া। তবে কেউ গভর্নরতে লুকাতো না, আর কেউ আবার আমার দুস্থের বাড়ি তারাই তো লুকাতাম না। বুঝেন নাই? কোন কোন নেতা আছে তারাই তো বাস করে লুকাচ্ছে, আর না মিছিল করতে হয় কেন ভাই? হ্যাঁ, আপনি যদি বিগত দিন সময় দিতেন দলের জন্য, তাহলে কি আমরা তারাইতে লুকান তৈরি হইলে, করিমগঞ্জে লুকান তৈরি হইলে? কখনো না। দলকে ভালোবাসেন, আমরা আশা করব আপনাদেরকে বলা আমাদের আসলে নিজের কাছে নিজের লজ্জা লাগে। এই দলটাকে আমরা সুসংগঠিত রাখতে চাই। দলের যিনি মনোনয়ন পাবেন, তবে আমি তো ছোট্ট একজন মানুষ, তবে আমার একটা অভিজ্ঞতা আছে। আপনারা যারা প্রার্থী দাঁড়াইছেন তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন না, আমরা কিন্তু উপজেলা পরিষদ চালিয়ে এসেছি। জনগণের সাথে আমরা কিন্তু মাঠ লেভেলে কাজ করে এসেছি, সেটাও তারেক রহমান সাহেব বিবেচনা করবেন, উনি সেটাও বিবেচনা করবেন। আর আমাদের কিছু দালাল আছেন, আগে বলেছি, সব প্রার্থীর সঙ্গে দৌড়াদৌড়ি করে, রাত্রেবেলা বা আমাদের লিঙ্ক দেয়। বুঝছেন? পরে কি করবো, দম লাগে তো। এইগুলা ঠিক না ভাই। আসেন, হোসেনপুরের সন্তানকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমরা থাকি না। যেই মনোনয়ন পাবে আমরা কি তার নির্বাচন করবো না? অবশ্যই করব, কিন্তু ঐক্যবদ্ধ থেকে চেষ্টা করেন না। হোসেনপুরের সন্তান যদি আপনার মনোনয়ন পায়, তাহলে তো
আপনাদের গর্ব এমপি কুনানে, এমপি হুসেনপুরে, তাই না? এবং হুসেনপুর যদি একবার শুরু হয়, সিস্টেম যদি চালু থাকে, তাহলে পরবর্তীতে আসবে না? আসবে। এটাই নিয়ম। আপনি যে কর্ম করবেন সেই কর্মের ফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখাবে। তবে আমি জানি, আমি দলের সঙ্গে কখনো বেইমানি করি নাই, আত্মঘাতী কখনো আমি সিদ্ধান্ত নেই নাই দলের সঙ্গে। দলের জন্য নিজের জীবন যৌবন সব ধরে দিছি, চিন্তাও করি নাই দল করতে গিয়ে কি হবে না হবে। দলের পিছনে ছুটছি, আমার সাথে যারা আছে এ আমার মতো সবাই ব্যাক করবে। এই কাঞ্চন সাহেব আজকে যিনি সভাপতিত্ব করতেছেন, উনি হুসেনপুরে ভোটারে হইতে পারেন নাই। আমরা কোন দেশে দল করব, কি করব? কিছু স্বৈরাচার এরা করে কি জানেন? কোন দিক দিয়ে খালি চেষ্টা করবে তার নিজের বাড়ি কামলাদের ভোটার বানাইতে। এইগুলা আর হবে না, কিন্তু আগের দিন গেছে। এখন সামনে প্রত্যেকটা কমিটির জবাবদিহিতা করতে হবে, কারণ তারেক রহমান সাহেব দেশে চলে আসতেছে। গাপ্তি মারে তাইকিয়া প্যান্ট শার্ট পরিয়া ঠিকাদারি কাজ করিয়া ব্যবসা বাণিজ্য করছেন আওয়ামী লীগের আমল, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছেন, আমরা দেখি না? এখন দলের বারোটা বাজায় দিচ্ছেন, দলের মধ্যে কুন্দল সৃষ্টি করছেন। দলের মধ্যে কুন্দল বন্ধ করতে হবে। যারা এদের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। তাহলেই আমাদের মধ্যে ঐক্য থাকবে। যিনি নির্বাচনে মনোনয়ন নিয়ে আসবেন তার নির্বাচনে আমি করবো। তবে আপনাদের কাছে, আপনাদের সন্তান হিসাবে আমার দাবি, প্রত্যেক ভক্ত নামাজের সময় আমার জন্য দোয়া করবেন, আমি যাতে করে মনোনয়নটা পাই। আমি তো একটা ছোট্ট পিপিলিকারে মারতে যায়, কিন্তু খুব কঠিন হয়, কারণ ফায়দা গলা দিল ভাবতে জায়গা না। মনে করবেন আমি এরকম একটা পিপিলিকা, ধীরে 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 ওই চিনি গন্ধ পায় সেখানে চলে যাব। 13 বাইতেন না, পন্ডিতের ভিতরে ঢুকে গেছে, তাই না? কি বলেন? ইনশাল্লাহ এইটুকু বলতে পারি, ভাই দু একজন সিরিয়ালের মধ্যে আমি আছি, দু একজনের মধ্যে আমি আছি। সেহেতু আমরা বিভ্রান্তি কেউ হব না। মনোনয়ন যেদিন ঘোষণা হবে সেদিন তো দেখবেনই, হ্যাঁ, টিভি চ্যানেল গুলা আসবে, সবগুলাতে আসবে না? মনোনয়ন দাখিলে আজ পর্যন্ত বলে দিচ্ছেন তারেক রহমান সাহেব যে সেদিন পর্যন্ত প্রয়োজন বোধে মনোনয়ন বদলানো হবে। এটা স্থায়ী ভাবে নয়, অস্থায়ী মনোনয়ন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে। আমাদেরকে বলে দিচ্ছে কাজ করেন যায় মাঠে, মাঠে কাজ করার জন্য বলেছে, কাউকে মনোনয়ন দেওয়া হয় নাই। ওই যে মনে করেন কোন জায়গায় কিছু মুসলিম কিছু লোককে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেখানেও পরবর্তীতে কি চেঞ্জ হয় কিনা জানি না, আল্লাহ জানেন। আমি এই বিশ্বাসী যে আমি দলের সঙ্গে বেইমানি করি নাই, দুর্দিনে দলটা করেছি, নিজের জীবন অর্থ বিত্ত দিয়ে দল করেছি। সাথে আমার সবচেয়ে বড় যে জিনিস আছে সেটা হলো আমার মায়ের দোয়া। আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। যে মায়ের দোয়ার জন্য মুসা আলাইহিস সালামের সাথে এক কসাইয়ের জান্নাত হবে। মুসা শুনে বলতেছে, এই কসাইটা কে যে আমার সঙ্গে তার জান্নাত হবে? আমি লোকটাকে দেখতে যাব। সেই মুসা আলাইহিস সালামকে দেয় তার মা গুস্ত দোয়ানদার, গুস্ত বেঁচে সারাদিন, তো গুসান নিয়ে মারে পাকটাক করে খাওয়ায়। মা দোয়া বলে, আমার ছেলেরে মুসার সাথে জান্নাত দিও, মুসার সাথে জান্নাত দিও। সেহেতু
আমার মায়ের দোয়া আছে। মারছে বড় দোয়া কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমার মায়ের দোয়া আছে না? এরপরে আছে কি? আপনাদের দোয়া। আমি তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এখন তো ভোট নয়। আমার হক আছে না আপনাদের কাছে? হকের দাবি নিয়ে বলতেছি। এখন সবাই নামাজ পড়ে, আপনারা আমার জন্য দোয়া করেন, শুধু আমি দোয়া চাচ্ছি আর কিচ্ছু নয়। দোয়া, দোয়ার মধ্যে কি বলতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটা যদি দলটা যদি মন দিয়ে করে থাকতে হয়, দলটার জন্য যদি তার সকল বিসর্জন দিয়ে থাকতে হয়, তাহলে এই লোকটাই মনোনয়ন পাওয়া উচিত। এবং আমাদের যদি উন্নয়ন এই লোকটা দ্বারা সততা সহিত হয়, তাইলে এই লোকটাকে পাওয়া উচিত। দোয়াটা করবেন না? আমি অন্যায় কোনো দোয়া চাই নাই, আমি ন্যায় করতে দোয়া চাচ্ছি। কথা দিচ্ছেন? সবাই কথা দিচ্ছেন তো? আমি দোয়া চাই, আর কিচ্ছু চাই না। আমি দোয়া চাই আপনাদের কাছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক দালালরা, আগেই বলেছি, দালালদের দালালি বন্ধ করেন। নিজের এলাকার সন্তানকে ঘরে রেখে আসুন। ঐক্যবদ্ধ থেকে, আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দিন আমরা হোসেনপুর থেকে সন্ত্রাস, চাঁদা মুক্ত, মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত এবং বেকারত্ব মুক্ত একটি সমাজ চাই। যে সমাজে থাকবে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এটা নিশ্চয়তা, বেকারত্ব দূর করার নিশ্চয়তা, ঘরে ঘরে যাতে বেকারত্ব দূর করা যায়। আমাদের নেতা সেই 31 দফার মধ্যে সেই নিরাপত্তা, নির্বাচন এবং সহ সকল কিছু সেখানে দিয়েছেন, যাতে সুন্দর একটি সমাজ হয়, সুন্দর একটি দেশ হয়, সারা বিশ্বের কাছে যাতে আমাদের এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসাবে চিনতে পারে। স্বৈরাচার বিগত 16 বছর দেশটাকে ধ্বংস করেছে। এই স্বৈরাচার বিগত আমলে অনেক সন্তান, অনেক মায়ের কুল খালি করেছে, যাদেরকে হত্যা করেছে, তাদের বিধি হত্যা মাগফিরাত কামনা করি আমরা। আমার নেতা, আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসীর নেত্রী, যিনি সারা বিশ্বের কাছে একজন সকলের প্রিয় মানুষ, যিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, যিনি দেশ ছেড়ে বিদেশে যান নাই, সেই নেত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, যিনি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করাচ্ছেন। ওনারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এমন ভাবেই দেখাচ্ছেন যাতে করে আমরা ওই যে 40 সাল 41 সাল নয়, আমরা যাতে 2026 সন থেকেই এই চুলাবিহীন দেশটাকে যাতে আমরা সোনার বাংলা করতে পারি, সেই দিকে স্বনির্ভর বাংলা দেশ গড়ার লক্ষ্যে একটি সুন্দর রাষ্ট্র অবকাঠামো করা যায়, সেটা লক্ষ্যে তিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। সেহেতু আমরাও সেই স্বপ্নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। আমি হোসেনপুর একটি আওয়ামী লীগের দুর্গ ছিল, সেই দুর্গকে এখন বিএনপি দুর্গে রূপান্তরিত হয়েছে। সেহেতু হোসেনপুর থেকে যদি একমাত্র প্রার্থী আমি বিএনপি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে চাচ্ছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মনোনয়ন বোর্ডের স্থায়ী কমিটির সকল সদস্যদের কাছে আকুল আবেদন, বিবেচনা করে দেখবেন যে হোসেনপুরে এই আওয়ামী লীগের দুর্গ থেকে ভোট নিতে হলে আমার মতন একজন এরকম একজন মানুষের দরকার, যারা সুখে দুঃখে এই গরিব দুঃখী মানুষের সঙ্গে ছিল, এরকম একজন লোকের দরকার। আমি আজকে এইখানে মিটিং করতে গিয়ে অনেক দোকানদার, আজকে বাজারের দিন, অনেক দোকানদারদের ক্ষতি হয়েছে। সকল দোকানদারের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সকল ব্যবসায়ী ভাই আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনাদের কাছে আমি দোয়া চেয়ে যাচ্ছি। মসজিদে ইমাম সাহেবের কাছে এবং পাশে আমাদের একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা বাচ্চাদের সহ এবং এই
মাদ্রাসা সুপারের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি, যাতে আমার জন্য দোয়া করবেন। আমি শুধু দোয়া চাই, শুধু দোয়া চাই, অন্য কিছু চাই না, শুধু দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাই। সেই কথা রেখে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করে, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে, এবং আমার নেতা জনাব তারেক রহমান সাহেব উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি দোয়া চাচ্ছি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দোয়া চাই, সারা বিশ্বের প্রত্যেকটি মুসলমানের জন্য দোয়া চাই, এবং আমার হোসেনপুরের যারা এই দুনিয়া থেকে চলে গেছে মুসলমান, সারা বিশ্বের যে মুসলমানরা দুনিয়া থেকে চলে গেছে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি নিজে আমার পিতা মাতা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের সভাপতি মহোদয় তিনি তো